কয়েকদিন আগে মিয়ানমারে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান কাপের বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে মূল পর্বে। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দুই দল বাহরাইন ও মিয়ানমারের সঙ্গে পিছিয়ে থাকা তুর্কমেনিস্তান সবাইকে হারিয়ে শতভাগ জয় শেষ করেছে বাছাই পর্ব, যার ফলে প্রথমবারের মতো সুযোগ মিলেছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে খেলার। এর আগে 1980 সালে পুরুষ ফুটবল দল একবারই খেলেছিল এশিয়ার সর্বোচ্চ আসরে। এবার নারী দলের কল্যাণে প্রায় 45 বছর পর এশিয়ান কাপে উড়বে বাংলাদেশের পতাকা। 1975 সালে শুরু হওয়া নারী এশিয়ান কাপের 23তম আসরে খেলবে বাংলাদেশ। 2026 সালে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হবে এই আসর। মার্চের 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত অস্ট্রেলিয়ার 3টি শহরের 5টি স্টেডিয়ামে হবে নারী এশিয়ান কাপ। এই আসরে অংশ নেবে মোট 12টি দল। স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে অস্ট্রেলিয়া। একই সঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন চীন, রানার্স আপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপানও সরাসরি খেলবে। বাংলাদেশ সহ বাকি 8 দল উঠেছে বাছাই পর্ব পেরিয়ে। আগামী 29 জুলাই সিডনিতে অনুষ্ঠিত হবে ড্র, যেখানে জানা যাবে কার গ্রুপে কে পড়ছে। ড্রয়ের আগে 3টি করে দল নিয়ে মোট 4টি পট করা হয়েছে। স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়া র্যাঙ্কিংয়ের ভিত্তিতে হয়েছে এই পটগুলো। প্রথম পটে রয়েছে অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া ও জাপান। দ্বিতীয় পটে চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে রয়েছে ভিয়েতনাম। 3 নম্বর পটে রয়েছে ফিলিপাইন, উজবেকিস্তান ও চাইনিজ তাইপে। এই 3 পটের প্রতিটি থেকে একটি করে দল পড়বে বাংলাদেশের গ্রুপে, কারণ বাংলাদেশ রয়েছে 4 নম্বর পটে। এশিয়ান কাপে অস্ট্রেলিয়া, জাপান, চীন, দক্ষিণ কোরিয়ার মতো হেভিওয়েট দলগুলোর সঙ্গে একই গ্রুপে পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তাই অস্ট্রেলিয়া প্রথমবারের মতো এশিয়ান কাপে বেশ বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। তবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স নিশ্চয়ই সমর্থকদের আশাবাদী করছে। এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাওয়ায় আরও বেশ কয়েকটি সম্ভাবনা উন্মুক্ত হয়েছে বাংলাদেশের সামনে। সুযোগ এসেছে নারীদের ফুটবল বিশ্বকাপে খেলার, একই সঙ্গে অলিম্পিক ফুটবলে জায়গা করে নেওয়ারও সুযোগ থাকছে। 2027 সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে নারীদের ফুটবল বিশ্বকাপ। এশিয়া থেকে সরাসরি অংশ নেবে 6টি দল এবং আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলবে আরও 2টি দল। এশিয়ান কাপকে তাই বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবে বিবেচনা করছে এএফসি। এশিয়ান কাপের সেমিফাইনালে ওঠা 4 দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া 4 দলের সামনের সুযোগ থাকবে। 4 দল 2টি প্লে অফ ম্যাচে মুখোমুখি হবে। জিতে যাওয়া 2 দল চলে যাবে বিশ্বকাপে, আর হেরে যাওয়া 2 দল যাবে আন্তঃমহাদেশীয় প্লে অফে, যেখানে অন্য মহাদেশের দলের সঙ্গে খেলে বাছাই পর্বে লড়ে বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে। শুধু বিশ্বকাপই নয়, রয়েছে অলিম্পিকের হাতছানিও। 2026 নারী এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা 8টি দল খেলার সুযোগ পাবে 2028 অলিম্পিক ফুটবলের বাছাই পর্ব। সেই বাছাই পর্বে 2 গ্রুপে দলগুলো বিভক্ত হয়ে খেলবে। 2 গ্রুপ চ্যাম্পিয়ন সুযোগ পাবে অলিম্পিকের নারী ফুটবলে অংশ নেওয়ার। তাই এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশের জন্য বেশ গর্বের ও সম্মানের। একই সঙ্গে নতুন সুযোগের সূচনা লগ্ন হিসেবে আবির্ভূত হয়েছে, যেখানে একের পর এক উইন্ডোতে ম্যাচ খেলতে না পারার হতাশায় থাকতেন নারী ফুটবলাররা। তাদের সামনে এখন সুযোগ এশিয়ার হেভিওয়েট দলগুলোর সঙ্গে এশিয়ান কাপে খেলার। বাংলাদেশে নারীদের লিগ নিয়মিত না হয় বেশিরভাগ সময় অনুশীলনে সীমাবদ্ধ থাকতে হয়। কোনো টুর্নামেন্ট ছাড়া প্রীতি ম্যাচে খেলার সুযোগ হতো খুবই সীমিত। তবে পিটার বাটলার শেষ কয়েক মাসে বাফুফের কাছে শক্তিশালী দলের সঙ্গে ম্যাচ খেলার কথা জানান। কোচের চাওয়া অনুযায়ী বাফুফের সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, জর্ডানের মতো দেশের সঙ্গে ম্যাচ আয়োজন করে। সাফের বাইরের প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ খেলার ফলাফলটা এসেছে খুবই দ্রুত। নিজেদের শক্তি ও দুর্বলতা নিয়ে আরও বেশি কাজ করার সুযোগ হয়েছে, যার সামগ্রিক ফলাফল প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার সুযোগ অর্জন। এবার এখান থেকে কিভাবে বিশ্বকাপে খেলার সম্ভাবনা তৈরি করা যায় সেটা নিয়ে ভাবার পালা। তার আগে সিডনিতে 29 জুলাই সবার নজর থাকবে, কারণ আগামী বছর এশিয়ান কাপে কাদের বিপক্ষে খেলতে হবে সেটা জানা যাবে এদিনই। বাংলাদেশের গ্রুপে আপনারা কোন কোন দেশকে দেখতে চান, কিংবা কোন কোন দেশের বিপক্ষে গ্রুপে পড়লে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বাড়বে? আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কমেন্টে।